হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, আমরা যে মেকানিক্সের সিরিজটা শুরু করেছি, মানে 20 ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড প্রবলেমস অফ মেকানিক্স, এটার আজকে পার্ট 2টা আমরা করব, অর্থাৎ কোশ্চেন নাম্বার 11 থেকে কোশ্চেন নাম্বার 20 অবধি। তোমরা লাস্ট অবধি দেখো, প্রতিটা কোশ্চেন তোমরা সলভ করো। আগে কোশ্চেনটা টুকে নাও খাতায়, তারপর নিজেরা একবার ট্রাই করো। না পারলে আবার ভিডিওটাকে প্লে করে তোমরা সলিউশনটা দেখে নাও, কিন্তু আগে একবার নিজেরা ট্রাই করো। আর কেমন লাগলো অঙ্কগুলো আমাকে জানাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ভালো লাগলে একটা লাইক করে দাও। চলো লেটস স্টার্ট। দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন এবং এই সিরিজের 11 নম্বর কোশ্চেন কি বলছে, এ পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট, ইটস অ্যাক্সিলারেশন এ ভার্সেস টাইম টি ইজ শোন ইন দ্য ফিগার। এই ফিগারে এ ভার্সেস টি গ্রাফ প্লট করা হয়েছে। জানতে চেয়েছে দ্য ম্যাক্সিমাম স্পিড অফ দি পার্টিকেল উইল বি, ম্যাক্সিমাম স্পিড কত হবে। এবার দেখো, আমরা কি জানি, এই অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ, এটা আমাকে কি দেয়, চেঞ্জ ইন ভেলোসিটি। এবার দেখো যে এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের ভ্যালু দেওয়া আছে। এ পয়েন্টের ভ্যালু কত আছে, এই এক্স অ্যাক্সিস বরাবর আমার টাইম, মানে এ এর ভ্যালু হচ্ছে আমার 11 সেকেন্ড এবং বি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন দেখো, এই 11 সেকেন্ডের মাথায়, মানে এ পয়েন্টে গিয়ে অ্যাক্সিলারেশন 0, এক্স অ্যাক্সিসকে টাচ করে গেছে এই লাইনটা, তাহলে 11 সেকেন্ডে অ্যাক্সিলারেশন 0 হচ্ছে। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে, ম্যাক্সিমাম ভেলোসিটি যদি আমার ভি ম্যাক্স হয়, এটা আমরা লিখতে পারি এরিয়া আন্ডার দ্য গ্রাফ, দ্যাট মিনস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি, মানে এই এরিয়াটা। এবার কোন একটা ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা খুব ইজিলি বের করতে পারি, কি হয়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। দেখো বেস কত, ও এ মানে 11 ইন্টু হাইট হচ্ছে 10, দ্যাট মিনস 55 মিটার পার সেকেন্ড। খুব ইজি অঙ্ক, ইজি অঙ্ক দিয়ে আজকে স্টার্ট করলাম, এরপরে আস্তে আস্তে লেভেল বাড়বে। দেখো কোশ্চেন নাম্বার 12, লাস্ট ইয়ার যেই মেনে আসা একটা কোশ্চেন, ইজি কোশ্চেন। দ্য পজিশন কোঅর্ডিনেট অফ এ পার্টিকেল মুভিং ইন এ 3D কোঅর্ডিনেট সিস্টেম ইজ গিভেন বাই। 3D মানে তিনটে অ্যাক্সিসে থাকবে। এক্স এর ভ্যালু দেওয়া আছে a cos ওমেগা টি, y ইকুয়াল টু a sin ওমেগা টি এন্ড z ইকুয়াল টু ওমেগা টি। জানতে চেয়েছে দ্য স্পিড অফ দি পার্টিকেল। দেখো, কোনো একটা পার্টিকেলের পজিশন ভেক্টর কি হয় আমরা জানি, পজিশন ভেক্টরকে আমরা আর ভেক্টর দিয়ে ডিনোট করি। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। যেখানে আমরা জানি আই ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, অ্যান্ড কে ক্যাপ হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। তাহলে দেখো, এক্স এর ভ্যালু দেওয়া আছে a cos ওমেগা টি আই ক্যাপ প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে a sin ওমেগা টি জে ক্যাপ প্লাস জেড এর ভ্যালু দেওয়া আছে ওমেগা টি, জেড এর ভ্যালুটা একটু কারেক্ট করে নাও, জেড ইকুয়াল টু a ওমেগা টি, তাহলে a ওমেগা টি ইন্টু কে ক্যাপ। ঠিক আছে, এবার যদি আমরা পজিশন ভেক্টর জানতে পারি, তাহলে আমরা কি করব, আমরা ভেলোসিটি বার করে নিতে পারবো বা স্পিড বের করে নিতে পারবো। ভি ইকুয়াল টু কত হয় আমরা জানি, ডিআর ডিটি। এই পজিশন ভেক্টরের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, ডিআর ডিটি। তো ডিআর ডিটি করো, তাহলে কি পাবে, মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস এ ওমেগা কস ওমেগা টি জে ক্যাপ প্লাস এ ওমেগা ইন্টু কে ক্যাপ। ঠিক আছে, এবার দেখো যে অপশনগুলো আছে সেখানে প্রতিটাতে এ ওমেগা √3 ওমেগা, মানে এ ওমেগা টার্মে দেওয়া আছে। এই আই যে কে ভেক্টর গুলো নেই, তার মানে কি করতে হবে, আমাকে এই ভেলোসিটি মড ভ্যালুটা নিতে হবে। তাহলে মড ভ্যালু কত হবে, √of মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি তার স্কোয়ার, এরকম অঙ্ক আমরা আগেও দেখেছি, প্লাস এ ওমেগা কস ওমেগা টি তার স্কোয়ার প্লাস এ ওমেগা তার স্কোয়ার। মানে কোনো একটা ভেক্টর এক্স আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে হলে আর এর মড ভ্যালু কত হয়, √of ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়, এটা আমরা জানি। তাহলে এটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে করে দেখো, এ ওমেগার প্রতিটা থেকেই আছে, তাহলে এ ওমেগা বাইরে চলে এলো, √of সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি
প্লাস এ ওমেগা স্কোয়ার বাইরে বার করে নিচ্ছি মানে 1। এবার আমরা জানি সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি, এটা হচ্ছে আমার 1, তাহলে √2 এ ওমেগা, √2 এ ওমেগা মানে অপশন সি। কোশ্চেন নাম্বার 13, দেখো এখানে একটা ইনক্লাইন প্লেনের উপর দুখানা মাস আছে, সেই দুটো কি একটা কপি কলের সাহায্যে বা পুলির সাহায্যে ঝুলছে। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন তোমাকে দেওয়া আছে 37 ডিগ্রি অ্যান্ড 53 ডিগ্রি, আর কোশ্চেনে গিভেন আছে সাইন 8 ডিগ্রির ভ্যালু 0.139। জানতে চেয়েছে দ্য অ্যাক্সেলারেশন অফ দি সিস্টেম, সিস্টেমের অ্যাক্সেলারেশন কত হবে। আমরা এই ডায়াগ্রামটাকে একটু বড় করে ড্র করে নিই যাতে করে আমরা বিভিন্ন ফোর্সের কম্পোনেন্ট গুলোকে আমরা শো করতে পারি। এবার দেখো এই যে মাসটা আছে অফ মাস ক্যাপিটাল এম, নিচে থেকে ওয়েট কাজ করবে এম, টুয়ার্ডস পুলি কাজ করবে টেনশন, টেনশন অলওয়েজ টুয়ার্ডস পুলি কাজ করে, তাহলে এটার এই পাশে টুয়ার্ডস পুলি টেনশন কাজ করবে। এই এমজিটাকে দুটো কম্পোনেন্টে ব্রেক করো, এদিক বরাবর তাহলে কত হবে এমজি সাইন 37 ডিগ্রি, আর এদিক বরাবর কত হবে এমজি কস 37 ডিগ্রি, আর নর্মাল রিয়াকশন ফোর্স ক্যাপিটাল এন দিয়ে আমরা ডিনোট করলাম। ঠিক আছে, নেক্সট এবার এই মাসটা কনসিডার করো ক্যাপিটাল এম, এটারও নিচে দিয়ে কি কাজ করবে এর ওয়েট এমজি, এই এমজিটাকে দুটো কম্পোনেন্টে তাহলে ব্রেক করো, এটারও এদিক বরাবর কাজ করবে এমজি সাইন 53 ডিগ্রি অ্যান্ড এদিক বরাবর কাজ করবে এমজি কস 53 ডিগ্রি, আর নর্মাল রিয়াকশন ফোর্স ক্যাপিটাল এন। ঠিক আছে, ফোর্সের কম্পোনেন্টগুলো আমার ব্রেক করে দেখানো হয়ে গেল। আচ্ছা, এবার আমি ইকুয়েশন মোশন লিখবো। আমি ধরে নিলাম আমার সিস্টেমে অ্যাক্সেলারেশন এ, এই মাসটা আমার এ অ্যাক্সেলারেশন নিয়ে নিচে নামছে, এই মাসটা আমার এ অ্যাক্সেলারেশন নিয়ে উপরে যাচ্ছে, তাহলে আমি ইকুয়েশন অফ মোশন কি লিখবো এম এ ইকুয়াল টু, এটা নিচে নামছে মানে এই ফোর্সটা বড় হবে টি এর থেকে, টেনশনের থেকে, এমজি সাইন 53 ডিগ্রি মাইনাস টি, এটা আমার ইকুয়েশন নাম্বার 1। এই মাসের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কি লিখবো এম এ, এটা উপরে উঠছে মানে টেনশন বড় হবে, টি মাইনাস এমজি সাইন 37 ডিগ্রি। এই দুটোকে আমি সলভ করব। সলভ করার জন্য আমি যদি 1+2 করি, দেখো টেনশন গুলো আমার ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাকে তো অ্যাক্সেলারেশন বার করতে হবে, তাহলে 1+2 করো, 1+2, তাহলে লেফট হ্যান্ড সাইড অ্যাড করলে 2ma ইকুয়াল টু এমজি কমন নাও, এমজি কমন নিলে পড়ে থাকবে সাইন 53 ডিগ্রি মাইনাস সাইন 37 ডিগ্রি, এম এম গুলো কেটে গেল, এ হচ্ছে g/2, g/2 ইন্টু দেখো সাইন এ মাইনাস সাইন বি, এটার ফর্মুলা আমরা কি জানি 2 cos a প্লাস b/2 ইন্টু সাইন a মাইনাস b/2, 2 cos a প্লাস b/2 করলে 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি ইন্টু সাইন, এটা হচ্ছে 16/2 মানে হচ্ছে 8 ডিগ্রি, এই জন্য সাইন 8 এর ভ্যালুটা দেওয়া আছে, 2টা ক্যান্সেল আউট হলো, জি এর ভ্যালু 10 ধরে নিলাম, cos 45 ডিগ্রি এর ভ্যালু কত 1/√2, আর সাইন 8 এর ভ্যালু দেওয়া আছে 0.139। তাহলে এটা করো, দেখো √2 এর ভ্যালু আমরা জানি 1.414, দেখো অলমোস্ট এটার কাছাকাছি বাই 10, তাহলে 10 ডিভাইডেড বাই 1.414 ইন্টু 0.139। এবার এটাকে যদি আমি একটুখানি অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিই, এটা সমান আমি লিখে নিলাম 0.141, তাহলে কি পড়ে থাকছে 10/10 ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্যালকুলেশনটা নিজের হাতে করে নেবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যালকুলেশনটা নিজের হাতে করে নেবে, ফোর্সের কম্পোনেন্টটা ব্রেক করাটা দেখে নাও ভালো করে, এবং এই ইকুয়েশন অফ মোশন দুটো লেখাটা ইম্পর্টেন্ট, বাকি তো ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবে। কোশ্চেন নাম্বার 14, এ পার্টিকেল অফ মাস m is moving in a straight line with momentum p. Starting from time t equal to 0, a force F equal to kt acts in the same direction on the moving particle
during time interval t so that its momentum changes from p to 3p. Here k is a constant, k টা বলে দিয়েছে constant. জানতে চেয়েছে টাইম ইন্টারভাল ক্যাপিটাল টি এর ভ্যালু কত হবে। চারটে অপশন দেওয়া আছে। দেখো আমরা জানি যে f ইকুয়াল টু কত হয়, dpdt চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম ইজ নোন অ্যাজ ফোর্স। তাহলে f ইকুয়াল টু dpdt, এবার f এর ভ্যালু কত, k ইন্টু টি। এই টি এর ভ্যালু, টাইম ইন্টারভাল টি এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে কি সিম্পলি ইন্টিগ্রেট করো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, dp ইকুয়াল টু কে টি ডিটি। ঠিক আছে, এবার মোমেন্টামের চেঞ্জ কত হয়েছে দেখো, পি টু থ্রি পি, তার মানে ইন্টিগ্রেট করো পি টু থ্রি পি, আর এটার ইন্টিগ্রেশন লিমিট কত হবে দেখো, স্টার্ট করেছে অ্যাট টি ইকুয়াল টু 0 আর শেষ হয়েছে টাইম ইন্টারভাল টি, মানে টি ইকুয়াল টু 0 টু ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করো, 2p ইকুয়াল টু হাফ কে টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে টি স্কোয়ার সমান কত, টি স্কোয়ার সমান কত লিখতে পারি আমরা, 4p বাই টি। তাহলে টি সমান হচ্ছে 2 ইন্টু রুট আন্ডার পি বাই কে, মানে হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 15, a mass of 10 kg is suspended vertically by a rope from the roof. When a horizontal force is applied on the rope at some point, the rope deviated at an angle of 45 degree at the roof point. If the suspended mass is at equilibrium, the magnitude of the force applied is. খুব ইজি একটা কোশ্চেন। দেখো একটা রুফ থেকে আমার একটা রোপ ঝুলছে, রোপের সাহায্যে একটা মাস ঝুলছে, এটা হচ্ছে আমার মাস অফ 10 কেজি। এবার কি করেছি, আমি এটাকে একটা হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লাই করেছি, যাতে করে এটা একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে থ্রু অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, 45 ডিগ্রি বা পাই বাই 4 অ্যাঙ্গেলের ডেভিয়েটেড হয়েছে। এটা অ্যাঙ্গেলটা হয়েছে দেখো অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি অ্যাট দ্য রুট পয়েন্ট, এই রুট পয়েন্টে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডেভিয়েটেড হয়েছে। তাহলে এখন সেটা পজিশন কেমন হবে, এরকম হবে। এবার এই হরাইজন্টাল বরাবর ফোর্স অ্যাপ্লাই করেছে আমি এফ, নিচের দিকে কাজ করছে বস্তুটার ওয়েট এমজি, এবং এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা বলো বা এই অ্যাঙ্গেলটা বলো 45 ডিগ্রি। ঠিক আছে, এই পয়েন্ট আমি ধরে নিলাম ও পয়েন্ট। তাহলে এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা, দুটো অ্যাঙ্গেলই সেম, এটা হচ্ছে আমার 45 ডিগ্রি, কারণ এই দুটো পারপেন্ডিকুলার ভাবে কাজ করছে, একটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, একটা হরাইজন্টাল বরাবর। তাহলে ট্যান থিটা ভ্যালু কত হবে, ট্যান থিটা মানে হচ্ছে হাইট বাই বেস, দ্যাট মিনস mg বাই f। m এর ভ্যালু 10 কেজি, g এর ভ্যালু ধরে নিলাম 10, f আমাকে এই ফোর্সের ম্যাগনিটিউড বের করতে হবে, আর ট্যান থিটা মানে ট্যান 45 ডিগ্রি মানে 1, তাহলে 1 ইকুয়াল টু 100 বাই f, দ্যাট ইজ f ইকুয়াল টু 100 নিউটন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, an object is tied to a string of length L and is revolved in a vertical circle at the minimum velocity. When the object reaches the uppermost point মানে হচ্ছে B পয়েন্টে, the string breaks and it describes a parabolic path shown in the given figure under the gravitational force. The horizontal range AC in the plane of A would be. দেখো তুমি এই পয়েন্টকে সেন্টার করে একটা অবজেক্টকে ঘোরাচ্ছ একটা স্ট্রিং এ বেঁধে, এই স্ট্রিং এর লেন্থ হচ্ছে আমার এল, তাহলে এবি, এই এবি টোটাল লেন্থ কত হবে 2l। এবার বি পয়েন্টে এটা ছিঁড়ে গেল, ছিঁড়ে গিয়ে একটা প্যারাবোলিক পথে এসে এ প্লেনে সি পয়েন্টে স্ট্রাইক করলো। তাহলে আমাকে জানতে চেয়েছে এসি লেন্থ বা এই এসি রেঞ্জটা, হরাইজন্টাল রেঞ্জটা কত হবে। এবার এটা প্রমাণ করা যায় যে এই বি পয়েন্টে যে ভেলোসিটিটা হবে ভিবি, সেটার ভ্যালু হবে ভিবি ইকুয়াল টু রুট ওভার জিএল, এবং ভি এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে রুট ওভার 5gl, এটা প্রমাণ করা যায়। তাহলে ভিবি যদি আমার জিএল হয়, রেঞ্জ কত হবে, রেঞ্জকে যদি আমি আর বা এসি দিয়ে ডিনোট করি, এই এসি কত হবে ভিবি ইন্টু টাইম, টাইম কত 2h বাই জি, কারণ আমরা জানি h ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, এখান থেকে টি সমান কত বলতে পারি 2h বাই জি।
ঠিক আছে, তাহলে ভিবির ভ্যালু আমরা বার করলাম রুট ওভার অফ জিএল ইন্টু 2, আর কোন হাইটে ছিঁড়েছে দেখো এল প্লাস এল মানে হচ্ছে 2L হাইটে ছিঁড়েছে, তাহলে 2 ইন্টু 2L ডিভাইডেড বাই জি, এটা করলে দাঁড়াচ্ছে হচ্ছে 2L, 2L মানে অপশন বি। দেখো কোশ্চেন নাম্বার 17, a block of mass m is kept on a platform which starts from rest with constant acceleration g/2 upward। দেখো একটা প্ল্যাটফর্মের উপর একটা মাস আছে, এটা কি g/2 অ্যাক্সেলারেশন নিয়ে উপরে উঠছে। ওয়ার্ক ডান বাই নর্মাল রিয়াকশন অন ব্লক ইন টাইম টি টাইমে এই ব্লকের উপর নর্মাল রিয়াকশন ফোর্স দ্বারা ওয়ার্ক ডান কত। দেখো নর্মাল রিয়াকশন কি উপরের দিকে কাজ করবে, বস্তুটার ওয়েট নিচের দিকে কাজ করবে, আমি এই ডায়াগ্রামে দেখাচ্ছি, নিচের দিকে কাজ করবে mg, উপর দিকে কাজ করবে নর্মাল রিয়াকশন ফোর্স n, আর বস্তুটা উপর দিকে উঠছে উইথ অ্যাক্সেলারেশন g/2। ঠিক আছে, তাহলে এবার ইকুয়েশন অফ মোশন লেখো বস্তুটার জন্য, তাহলে উপরের দিকে উঠছে মানে nটা বড় হবে, n মাইনাস mg ইকুয়াল টু mg/2। এখান থেকে কি লিখতে পারি, n ইকুয়াল টু মানে নর্মাল রিয়াকশন ফোর্স ইকুয়াল টু mg/2। ঠিক আছে, এবার কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই ডিসপ্লেসমেন্টটা আমরা দেখে নিই, s ইকুয়াল টু ut প্লাস হাফ জি, জি মানে হচ্ছে এখানে অ্যাক্সেলারেশন, এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে g/2 এত ইন্টু টি স্কোয়ার, এটা হচ্ছে আমরা কাইনেমেটিক্সের সূত্র থেকে পাই। এবার স্টার্টস ফ্রম রেস্ট মানে u ইকুয়াল টু 0, u ইকুয়াল টু 0 মানে s ইকুয়াল টু কত g টি স্কোয়ার বাই 4। তার মানে কি আমরা এই যে নর্মাল রিয়াকশন ফোর্সের ভ্যালু পেয়ে গেলাম, ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলাম, ওয়ার্ক ডান সমান কত আমরা জানি n ইন্টু এস বা ভেক্টরিক্যালি এক্সপ্রেস করলে ডট প্রোডাক্ট ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সের ভ্যালু কত পেলাম একটু আগে, আচ্ছা এটা হচ্ছে mg/2 প্লাস mg, এটা 3mg/2 হবে, একটু কারেক্ট করে নাও, এটা n ইকুয়াল টু 3mg/2, তাহলে ওয়ার্ক ডান হবে 3mg/2 ইন্টু ডিসপ্লেসমেন্ট কত g টি স্কোয়ার বাই 4, দ্যাট ইজ 3mg স্কোয়ার টি স্কোয়ার বাই 8, মানে অপশন বি ইজ রাইট। কোশ্চেন নাম্বার 18, দেখো 2018 সালের নিট এক্সাম আসা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এ সলিড স্ফিয়ার ইজ ইন রোলিং মোশন, ইন রোলিং মোশন এ বডি প্রসেসেস ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, যেটা কে সাফিক্সে টি দিয়ে ডিনোট করা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশনাল কাইনেটিক এনার্জি, যেটাকে কে সাফিক্সে আর দিয়ে ডিনোট করা হয়েছে সাইমালটেনিয়াসলি। দ্য রেশিও অফ kt is to kt plus kr for the sphere is, kt মানে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি প্লাস রোটেশনাল কাইনেটিক এনার্জি, এটাই হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি। তাহলে কোন একটা সলিড স্ফিয়ার যখন রোলিং মোশনে পড়বে, রোলিং উইদাউট স্লিপিং কেস, সেক্ষেত্রে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি কত হবে, kt হয় হাফ mv স্কোয়ার, এবং টোটাল এনার্জি মানে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি প্লাস রোটেশনাল কাইনেটিক এনার্জি কত হবে, হাফ mv স্কোয়ার প্লাস হাফ mv স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে হাফ mv স্কোয়ার কমন নাও, কি পড়ে থাকবে 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার এই দুটো রেশিও বার করো, তাহলে kt ডিভাইডেড বাই kt প্লাস কে আর সমান কত পড়ে থাকছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা পড়ে থাকছে। এবার ফর এ সলিড স্ফিয়ার আমরা কি জানি, এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয় 2/5 m আর স্কোয়ার। এটাকে যদি আমরা রেডিয়াস অফ জাইরেশন দিয়ে লিখতে চাই m কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার সমান কত 2/5 ইন্টু আর স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা এখানে পুট করো, কে স্কোয়ার বাই আর স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে, তাহলে 2/5, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2/5 মানে হচ্ছে এটা 5/7, 5/7 মানে অপশন বি। দেখো কোশ্চেন নাম্বার 19, যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে এবং এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারী, তো ভালো লাগলে একটা লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, এবং চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। কি বলেছে, অ্যান ওপেন নাইফ এজ অফ মাস স্মল m is dropped from a height h on a wooden floor.
উপর থেকে একটা নাইফ ফেললে, ইফ দ্য ব্লেড পেনিট্রেটস আপ টু দ্য ডেপথ ডি ইনটু দ্য উড, দ্য অ্যাভারেজ রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য উড টু দ্য নাইফ এজ ইজ। অ্যাভারেজ রেজিস্ট্যান্সে পড়ে যাচ্ছি। দেখো ধরে নিলাম আমার একটা উডেন ব্লক আছে বা ফ্লোর আছে, যেহেতু ফ্লোরের মধ্যে কিছুটা পেনিট্রেট করছে তার জন্য আমি একটা ব্লক দিয়ে দেখাচ্ছি। ধরে নাও এটা আমার উডেন ব্লক, এই হাইটের উপর থেকে একটা নাইফ পড়ছে এবং এটা এখানে আঘাত করলো সারফেসে এবং কি ডি ডেপথ অবধি এটা পেনিট্রেট করে গেল। ঠিক আছে, এবার দেখো কাইনেমেটিক্স সূত্র থেকে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। তাহলে দেখো ধাক্কা খাওয়ার পর মানে অ্যাট লাস্ট এর ভেলোসিটি কত হবে? 0, মানে ডি ডেপথ থেকে তো থেমে যাচ্ছে, থেমে যাওয়া মানে ভেলোসিটি 0, ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 অ্যাক্সেলারেশন কত? জি মাইনাস এ ইন্টু ডি, ডি ডেপথ থেকে থেমেছে আর অ্যাক্সেলারেশনটা জি মাইনাস এ। কেন? যদি নর্মালি পড়তো তাহলে হচ্ছে আমার জি হতো, কিন্তু কি কোনো বাধা না পেলে জি হতো, কিন্তু কি এখানে রেজিস্ট্যান্স একটা কাজ করছে, তার মানে কি ওর অ্যাক্সেলারেশনটা কমিয়ে দেবে, তাহলে জি মাইনাস এ। তাহলে জি মাইনাস এ সমান কত? মাইনাস ইউ স্কোয়ার বাই টোয়াইস ডি। এবার নাইফের ইনিশিয়াল যে ভেলোসিটিটা ইউ, সেই ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? রুট ওভার অফ 2gh, মানে এইচ হাইট থেকে পড়ছে, তাহলে 2gh ডিভাইডেড বাই 2d ইকুয়াল টু gh বাই ডি। gh বাই ডি, দেখো এখানে একটা মাইনাস সাইন থাকবে, এই যে মাইনাস সাইনটা এখানেও থাকবে, তাহলে কি হচ্ছে আমরা কি পেলাম? g মাইনাস এ সমান পেলাম মাইনাস gh বাই ডি। তাহলে এখান থেকে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে এটাকে বসে নিয়ে গেলে g প্লাস gh বাই ডি, g কমন নাও, পড়ে থাকবে 1 প্লাস h বাই ডি। এটাই হচ্ছে আমার রিটার্ডেশন। এবার বলেছে কি অ্যাভারেজ রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য উড টু দ্য নাইফ এজ। অ্যাভারেজ রেজিস্ট্যান্স, দেখো রেজিস্ট্যান্স তো আমার ওয়ান কাইন্ড অফ ফোর্স যেহেতু, তাহলে এটাকে যদি আমি মাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই সেটা হয় আমার রেজিস্ট্যান্স বা রেজিস্টিভ ফোর্স। তাহলে এম এ হচ্ছে আমার রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য উড, তাহলে এম জি ইন্টু 1 প্লাস এইচ বাই ডি, মানে অপশন সি। দেখো আজকে লাস্ট কোশ্চেন এবং এই সিরিজের লাস্ট কোশ্চেন নাম্বার 20। এ ফোর্স এফ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ওয়াই আই প্লাস এক্স জে, কে একটা পজিটিভ কনস্ট্যান্ট বলে দিয়েছে, অ্যাক্টস অন এ পার্টিকেল মুভিং ইন দ্য এক্স ওয়াই প্লেন। স্টার্টিং ফ্রম দ্য অরিজিন দ্য পার্টিকেল ইজ টেকেন along the positive x-axis to the point a, 0 and then parallel to the y-axis to the point a, a. The total work done by the force F on the particle is. দেখো কোনো একটা পার্টিকেলের জন্য তার পজিশন ভেক্টর আমরা আজকেই দেখেছি r ইকুয়াল টু কত লিখতে পারি? xi প্লাস yj। যদি r এর ভ্যালু জানি তাহলে আমি dr সমান কত লিখতে পারি? dxi প্লাস dyj, এটা আমরা লিখতে পারি। এবার পার্টিকেলটাকে কি করেছে? প্রথমে অরিজিন থেকে স্টার্ট করেছে, তারপরে a, 0 পয়েন্টে নিয়ে গেছে, a, 0, তারপর সেখান থেকে a পয়েন্টে নিয়ে গেছে। তার মানে কি ডিসপ্লেসমেন্ট কোথা থেকে কোথায় হলো? 0, 0, মানে অরিজিন থেকে a পয়েন্টে, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ক ডান কি হবে? ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা জানি w ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার f ডট dr। এবার f এর ভ্যালু দেওয়া আছে দেখো মাইনাস কে ওয়াই আই প্লাস এক্স জে ইন্টু, এটা ইন্টিগ্রেশন সাইন পড়বে, ডট ডিএক্স আই প্লাস ডিওয়াই জে। ইন্টিগ্রেশন লিমিট কি হবে? 0, 0 থেকে এই 0, 0 থেকে এ পয়েন্ট অব্দি ইন্টিগ্রেশন লিমিট হবে। তাহলে এবার সলভ করো। আগে আমরা ডট প্রোডাক্টটা করি, তাহলে মাইনাস কে যদি বাইরে যায় ইন্টিগ্রেশন ওভার 0, 0 টু a, a, তাহলে কত হবে? y dx প্লাস x dy। এটাকে আমরা এরকম লিখতে পারি, তো ইন্টিগ্রেশন লিমিট যেমন আছে থাকলো, এটাকে আমরা লিখতে পারি d অফ xy। এবার ইন্টিগ্রেশন ওভার d অফ xy, এটা মানে তো xy,
তাহলে মাইনাস কে ইন্টু এক্স ওয়াই, ইন্টিগ্রেশন লিমিট হবে 0 থেকে এ অবধি। ঠিক আছে, এবার তাহলে ভ্যালু পুট করো, এক্স এর জায়গায় এ, ওয়াই জায়গায় এ পুট করো, তাহলে এ স্কোয়ার হলো, আর মাইনাস 0 মানে 0 হয়ে গেল, তাহলে মাইনাস কে এ স্কোয়ার। এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাস কে এ স্কোয়ার। কোন অপশনে আছে? অপশন সি। ঠিক আছে, আজকে ভিডিওটা এটুকুই থাক। থ্যাংক ইউ।